আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালি থেকে, তাই তোমাদেরকে শেষ শেষ মুহূর্তে দেখিয়ে দিচ্ছি এই ভিউটা। হোটেল থেকে বেশ দারুণ ছিল, রুম থেকে আর দেখাতে পারলাম না, এত তাড়াহুড়ো থাকে রোজ সকালে যে আর আমার কিছুই হয় না ঠিক করে, কি আর বলবো। যাই হোক, এরকম সেম এই ভিউটা আমি আমার রুম থেকে দেখতে পাচ্ছিলাম। আর এই যে আমাদের গাড়ি সব রেডি, লাগেজ রেডি। আজকে আমরা চলে যাচ্ছি কাসলে, আর ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আর আজকে আমার আউটফিটটা পরে দেখাবো আমি তোমাদেরকে। আমরা এখন কাসলের পথে বেরিয়ে পড়েছি। আর আজকে সকালের কোনো আলাদা করে জলখাবার ছিল না, একদম আমরা ভাত ডাল তরকারি সব মানে মাছ এই সব কিছু খেয়েই বেরিয়েছি। আর কাসলে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ হট এয়ার বেলুন, তারপরে প্যারাগ্লাইডিং, এগুলো সবই ছিল। তো আমরা আমাদের যে বাসের যে কজন ছিলাম আমাদের গ্রুপে, তো আমরা কেউই করিনি। আলাদা গ্রুপে আরও যে কজন ছিল মানে আলাদা বাসে, তো তারা কিন্তু প্রত্যেকেই করেছে। তো আমরা এখন একটা জায়গায় এসে মানে এই নদী নুড়ি পাথরের মধ্যে ফটো তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল চারপাশটা। মিস্টার অমিত মণ্ডল, আপনি কিছু বলতে চান? ইনি মাস্ক খুলবে না, কারণ বাসে করে আসছেন তো, ওই জন্য উনি মাস্ক একটুও খুলবে না। আর আমরা এখন যাচ্ছি কাসলের দিকে। এখানে একটা আছে শলস, ওখানে শাল ফ্যাক্টরি আছে। আর আমরা গিয়েছিলাম একটু দেখতে আর কি, এটাই যা। আর ওই কোথায় গেল, এবার আমরা একদম সরাসরি পৌঁছে যাব মানিকারানে। আর কোথাও আমরা দাঁড়াইনি, তো রাস্তার সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এখন পৌঁছে যাব সরাসরি মানিকারানে। আমরা এখন যাচ্ছি মানিকারণ। এখনও মানে এখন যেখান থেকেই যে যাচ্ছি পুরো 1 কিলোমিটার লাগবে। তো আমাদের গাড়ি তো আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে। আর হ্যাঁ, 1.5 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে। আমাদের সাথে যারা ছিল মোটামুটি চলে গিয়েছে। দাঁড়া, চলো তোমাদের একদম দিকে গিয়ে দেখাচ্ছি। পার্বতী উপত্যকায় অবস্থিত কাসল এবং মানিকারণ প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। কাসল তার পাইন বন, পার্বতী নদী এবং মিনি ইসরায়েল খ্যাতির জন্য জনপ্রিয়। আর মানিকারণ বিখ্যাত শিব পার্বতীর পৌরাণিক কাহিনী, গরম জলের কুণ্ড এবং গুরুদ্বারা সাহেবের জন্য। এই স্থানগুলো ট্রেকার এবং পর্যটকদের জন্য এখন স্বর্গরাজ্য। চলো তোমাদেরকে পুরো ভেতরটা আমি দেখাচ্ছি। এখন পুরো মানিকারানে চলে এসেছি। আর মানে তোমরা অনেকেই জানো মানে এর যে গল্প, মানে পৌরাণিক যে গল্পটা ভীষণই সুন্দর। তো তোমার এই মানিকারণ বিশেষ করে তোমার শিব ও পার্বতী এই স্থানে ভ্রমণের সময় পার্বতী নদীর জলে তার কানের মণি হারিয়ে ফেলেন। মণিটি শেষনাগের কাছে ছিল বলে বিশ্বাস করা হয়। শিবের আদেশে শেষনাগ জলের নিচ থেকে মণি ফিরিয়ে দেন এবং এই ঘটনার পর জায়গাটির নাম হয় মানিকারণ। আর তাছাড়াও মানিকারণের গরম জলের কুণ্ডগুলি অত্যন্ত বিখ্যাত, যেখানে মানে যারাই পর্যটকরা আসে বা ভক্তরা স্নান করেন এবং এই যে গুরুদুয়ারা রয়েছে সেই লঙ্গরখানায় মানে খাওয়া দাওয়া করে এবং সেই লঙ্গরখানার যে ভাতটা যে চালটা সেটা কিন্তু সেই গরম জলেই পুরোপুরি সেদ্ধ হয়। আর এই যে আমরা এখন পুরো ভেতরটাতে চলে এসেছি। তো এইখানেও মানে যে গরম জলটা রয়েছে, এখানে এই গরম জলটা রয়েছে যাতে ভক্তরা ভেতরে যায়, তার মানে হাত পা ধুয়ে যাতে যেতে পারে ভেতরে, তারই ব্যবস্থা রয়েছে এখানটা। আর পুরো জায়গাটায় এত মানে একটা গরম অনুভূতি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এই হচ্ছে গিয়ে মেন যে মন্দিরটা ভেতরে, এখানে একটা শিব ঠাকুরের এই যে মন্দিরের সাথে দেওয়ালে এরকম ফটো রয়েছে। আর তার নিচেই যে গরম জল যেটা আর কি, সেইখানে কিন্তু দেখলাম সমস্ত হাঁড়িগুলো রাখা রয়েছে। তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই সামনেটা রয়েছে শিবলিঙ্গ, এই যেটা বলছিলাম, এখানে সবাই পুটলিতে করে চাল দিয়ে মানে দেখছিল আর কি। তো আর তাছাড়া যে হাঁড়িগুলো, ওই হাঁড়িগুলো তো লঙ্গরখানায় যে খাওয়ার যে জন্য ভাত হয় সেইগুলো ওখানে হচ্ছিল, রাখাই ছিল। আর দেখতেই পাচ্ছ কীরকম মানে একটা গরম জলের যে ভাপ সেটা কিন্তু পুরো মানে সব সময় যে উষ্ণ প্রস্রবণ সেটা কিন্তু হতেই আছে। তো আমাদের তো এসে ভীষণই ভালো লেগেছে। আর এই হচ্ছে এই যে মন্দিরটা সামনে, এখানটাতে তোমার শিবলিঙ্গ ছিল।
আর পাশে ছিল শিব পার্বতীর মন্দির। তো এখন আমরা কাসলে পৌঁছে গেছি, আর এখানে এখন সবাই ডিম টোস্ট আর কফি পার্টি হচ্ছে। এই যে একজন নতুন মানুষ, আর এই যে বৌদি এখনো শুরু করেনি। ও চুমকি দি, তোমাকে একটু দেখায় ভিডিওতে। এই যে কি খাচ্ছে, ওই যে আরেকজন, ও শুধু টেম্পল রান খেলছে। আর এই যে দাদা এখন কফি খাবে, তাই কফি নিচ্ছে। এখানে একজনের বোধহয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বসে আছে। ও তো বহরমপুর ব্লগার ডোনা। আজকে আমাদের লাস্ট ডে, রাতের ডিনারে আছে হচ্ছে গিয়ে বিরিয়ানি। আর এই যে এখানে এখন সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন এই কজন আমরা বাকি রয়েছি। বাকি কি আছে? বাকি কি আছে? একটু আছে, বাকি আছে। যারা আমি আসছি বলেছি, আমি লাইট দাও, কোথায় সুইচ গুলো অন করো। হ্যাঁ, সব আলো দিয়ে দাও, সব আলো দাও। এই তো 42 বছর বয়স হয়ে গেল। 42 বছর আরো লাইট জ্বলবে তো। আচ্ছা, কম করেই বলি 52। রেডি সেটি গো। যারা আগে রেডি গো। অনিমা ও নিভে গেছে। এই হয়নি, আমার হয়নি। অনিমার মা এই জ্বালাও। অনিমা আস্তে আস্তে করে জ্বালাও। আরে উঠাতে হবে না তোমাকে। বয়স কমছে না বাড়ছে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, যাচ্ছি আছে। হ্যাপি বার্থডে টু অমিত, আগে এসো। একবার তালি দিয়ে দাও। একেবারে বসিচ্ছে না গোপাল। এটা ভালো ম্যাচ করেছে, বসিচ্ছে না গোপাল। মা কেকটা ভালো তো, কোথায় গেল? এই কেকের দোকানে হার্ডওয়্যার দোকানে ছিল না, কেকের দোকানে তাই? না এটা বহরমপুর থেকে এসেছে। অ্যাকচুয়ালি এটা ব্যাঙ্গালোরে কেক, ভালো করে দেখো কেকটাকে। ইয়াকি মেরে বলিনি আমি, ব্যাঙ্গালোরে কেক বহরমপুরে এসেছে, বহরমপুর থেকে কেকের কোম্পানিটা দেখো তাহলে বুঝতে পারবে। কোম্পানি থাকতে গেলে কেকটাকে শেষ করতে হবে। আমার মোবাইল পুচকু আছে এরকম গরম করে। এবার তোমাদের চলো আজকে কাসেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ভীষণ ভালো ছিল রুমটা, আর হোটেলটাও ভীষণ ভালো ছিল। আর আগের যে ভিডিও ক্লিপটা দেখলে 13 জানুয়ারি, আজকে 13 জানুয়ারি আমার বার্থডে। তো সবাই মিলে ছোট্ট করে একটু রাত্রিবেলায় সেলিব্রেট করা হয়েছিল। বেশ আমার খুবই ভালো লেগেছিল, মানে ওরাই করেছিল আর কি। তো আজকে তো আমরা সকাল সকাল এখন বেরিয়ে যাব এখান থেকে। তো চলো, আর এই যে রুমটা ছিল মানে বিশাল বড় ছিল, মানে দুটো বেড ছিল। আর এই যে এইবার ব্যালকনি থেকে এখানের ভিউটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। তো চলো তোমরা দেখো আর কি কীরকম লাগছে। আর এই যে এই দিকটা বাস সাইডটা, এই দিক দিয়ে মানিকারেন যাওয়ার রাস্তা, আর সামনেটা তো পুরো পাইন গাছে ভরা, মানে এতটাই ঘন মানে পাইন গাছে যে মানে রোদ উঠেছে, কিন্তু রোদটা এইদিকে আসতেও অনেকটা মানে সময় লাগছে, বেশ অন্ধকার এরকম। আর এই ডান সাইডের পুরো যে রাস্তাটা যাচ্ছে বাজারের রাস্তা, বাজার ছিল। তো আর এই যে নিচে এখন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। কালকে রাত্রিবেলা বাজার গিয়েছিলাম, তো সেই একটুখানি দেখে এসেছিলাম কেমন, সেই সব ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। মানে লাস্ট দিনটা আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। আর এই যে হোটেল সিঙ্গার, আমরা এই হোটেলটাতে ছিলাম। তো সকাল সকাল হোটেলের ভিডিওটা আমি করলাম, তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমার স্মৃতিতেও থেকে যাবে আমার ভিডিওতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের সমস্ত ব্যাগ ফ্যাগটা বাইরে নিয়ে আসা হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমরা এবার রওনা দিয়ে দেবো। আজকে যাব, এখান থেকে যাব চণ্ডীগড়, আর ওখান থেকে আমাদের ট্রেন আছে। তো ব্যাস, ট্রিপ এবারের মতন হয়ে গেল শেষ।
অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, তো এখন সবারই একটু ক্লান্তি দূর করার জন্য সন্ধ্যের সময় একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম। এই ধাবাটা ভীষণ সুন্দর ছিল, ভেতরটা দেখে বুঝতে পারছো এটার। আর এখানে আমরা হচ্ছে গিয়ে একটুখানি ছোট মানে টি ব্রেক নেওয়ার জন্য থেমেছিলাম। তো সবাই এখন চা আর এই কিছু একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে এখান থেকে একদম সোজা বেরিয়ে গিয়েছি আমরা হচ্ছে চণ্ডীগড়। আর কোথাও থামাথামি নেই, আমাদের রাত্রিবেলায় ট্রেন আছে। তো আর সেই সমস্ত ট্রেনের কোনো ভিডিও আমি করিনি, কারণ শরীর প্রচণ্ড খারাপ করছিল। একদম পরের দিন সকালবেলা ট্রেনের মধ্যে সুন্দর খাওয়া দাওয়া করেছি। এইবার এখান থেকে মানে এই ট্রেনটা আমাদের হাওড়ায় নিয়ে যাওয়ার কথা ছিল, হাওড়া থেকে আমাদের টিকিটও ছিল, মানে আমি আর অমিত এভাবেই প্ল্যান করেছিলাম। কিন্তু দেখলাম না, ওভাবে বাড়ি ফিরতে প্রচুর দেরি হয়ে যাবে। তো আমরা সেই মতন প্রথমে আমরা নেমে গিয়েছি বর্ধমান থেকে আমরা হচ্ছে গিয়ে কাটোয়া, আর কাটোয়া থেকে খাগড়াঘাট। তো এই প্ল্যানে আমরা খুব তাড়াতাড়ি মানে এই যে সবাই মিলে আবার একসাথে যে উঠে পড়েছি ট্রেনের মধ্যে, আমরা এই প্ল্যানে খুব তাড়াতাড়ি বহরমপুর পৌঁছে গেছি সকাল সকাল। আর যদি হাওড়া থেকে মানে হাওড়া করে আসতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। তো এইবারের মতন এই ট্রিপটা তো এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। আর প্রচুর কিন্তু এই ভিডিওটা মানে যারা দেখছো তার আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থেকো, অনেক ভিডিও রয়েছে, ভীষণ মজা করে কাটিয়েছি। আর সুন্দর জায়গাগুলো তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না। আর প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো এই গোটা সিরিজটা, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো ব্যাস এইটুকুই। এই যে কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তো দুটো ট্রেন ছিল, এই আগের ট্রেনে কিছু মানুষ উঠে পড়েছিল কারণ এই ট্রেনটার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা আর এই ট্রেনটায় যাইনি, আরেকটা ট্রেন যেটা 15-20 মিনিট পরে ছেড়েছিল, তো আমরা সেটা করেই বাড়ি এসেছি। তাহলে চলো টাটা।